সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি সত্যি ঘটনা অবলম্বনে আরও একটি দুর্দান্ত হরর স্টোরি। চলুন তাহলে শুরু করা যাক। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের রহস্যময় রাত। সময়টা ৮০-র দশকের শুরুর দিক। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, যেখানে সেনাদের কঠোর নিয়মকানুন আর নিরাপত্তা চাদরের মতো বিস্তৃত ছিল, দিন রাত টহল, পাহারা, অস্ত্রের ঝঞ্ঝানি আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রা চলছিল। ঠিক সেই রাত প্রায় ২টা বাজে। চাঁদের আলোয় ক্যান্টনমেন্টের ফাঁকা রাস্তা আর নীরবতা চারপাশকে এক অদ্ভুত রহস্যে মুড়ে রেখেছিল। শুধু টহলরত দুই সৈনিকের বুটের শব্দ আর দূরে রাত জাগা পাখির ডাক ছাড়া সব কিছু অস্বাভাবিকভাবে শান্ত ছিল। হঠাৎ করেই তারা দুজন এক অচেনা দৃশ্য দেখতে পেল। দূরে পোস্টের ঠিক সামনের দিকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা। প্রথমে সৈনিকরা ভেবেছিল হয়তো ভুলে কোনো সাধারণ মানুষ ঢুকে পড়েছে। তারা এগিয়ে গেল, কিন্তু যতই কাছে যেতে লাগলো, মহিলার অবয়ব যেন ততই অস্পষ্ট হয়ে উঠেছিল। মুখে কোনো ভাঁজ নেই, চোখ দুটি অস্বাভাবিকভাবে কালো, যেন মানুষের নয়, এক অদ্ভুত অচেনা শূন্যতা। হঠাৎ করেই মহিলা তাদের দিকে দ্রুত এগোতে শুরু করলো। দুই সৈনিক আতঙ্কে পিছিয়ে গেল। তারপর গুলি ছুড়ল টানা কয়েক রাউন্ড। গুলির শব্দে ক্যান্টনমেন্ট কেঁপে উঠল। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, যেখানে মহিলাটি দাঁড়িয়েছিল সেখানে গুলি লাগলো ঠিকই, কিন্তু কোনো মানুষ পাওয়া গেল না। মুহূর্তের মধ্যেই সে যেন বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে এই ঘটনা আনুষ্ঠানিকভাবে লগবুকে লেখা হলো। কমান্ডারের সামনে দাঁড়িয়ে দুই সৈনিক বিস্তারিত রিপোর্ট দিল। অদ্ভুতভাবে প্রত্যেকেই একই বর্ণনা দিল। সাদা শাড়ি, অস্পষ্ট মুখ, কালো চোখ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া। কারো ভাষায় ওটা ছিল ভূত, কারো ভাষায় এটা কোনো মায়া, এক ধরনের ভ্রান্তি। কিন্তু এখানেই রহস্য থেমে থাকেনি। সেই রাতের ঘটনাটির সঙ্গে আরেকটি অদ্ভুত মিল খুঁজে পাওয়া গেল। ক্যান্টনমেন্ট হাসপাতালের রেজিস্টারে সেই একই রাতের জন্য নথিভুক্ত আছে এক মহিলার মৃত্যু। তার ঠিকানা ক্যান্টনমেন্টের ভিতরের পুরনো কোয়ার্টার। অনেকেই বিশ্বাস করেন সেই মৃত মহিলার আত্মাই হয়তো টহলরত সেনাদের সামনে ভৌতিক রূপে বা জিন রূপে হাজির হয়েছিল। আজও বলা হয়, চট্টগ্রাম ক্যান্টনমেন্টে গভীর রাতে ডিউটি দিলে হঠাৎ সাদা কাপড়ের মতো কোনো অবয়ব নড়তে দেখা যায়। কেউ কাছে গেলে হঠাৎ মিলিয়ে যায়। থাকে শুধু হাড় হিম করা নীরবতা। এখনও অনেক সাবেক সেনা ও স্থানীয়রা এই ঘটনার কথা বলেন, কিন্তু এটা আসলেই ভূত ছিল নাকি কাকতালীয় কোনো মায়া, তা আজও রহস্য হয়ে গেছে। তো আমাদের আজকের স্টোরিটি কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। আর এখানে আপনি যে ঘটনাগুলো পাবেন সেগুলো প্রত্যেকটা ঘটনাই কারো না কারোর সাথে ঘটেছে। সবাই আমাদের সাথেই থাকবেন, ভুল ত্রুটি হতেই পারে। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাই আরও নতুন হরর স্টোরি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।